4 দিন ধরে কারেন্ট নাই, এদিকে কারেন্ট আলার একটা ফোন ধরে ঘূর্ণিঝড় রেমাল আইসা আমারে উড়ে নিয়ে যাইতো, তাও ভালো। এ ভাই, এ কিডা? রিফাত মিয়াকে। আমি। কেন, কি হইছে? বিদ্যুৎ বিলের কাগজটা নিয়ে যান। কারেন্টের খবর নাই, বিলও চলে আইছে। 4 দিন ধরে আপনাদের যে এত কল দেয় আপনারা শুনেন না? ফ্রিজের মাছ মাংস তো সবই পয়সা গেছে। দেন। আরে ভাই এটা না, এটা। ও এ ভাই দেন তো কয় টাকা বিল আসছে? 1550 টাকা। কি কোন কি 1550 টাকা বিল আসছে? এ ভাই আপনার মাথা খারাপ? বিদ্যুৎ বিলের কাগজ দেখে তো আমার মাথা ঘুরাইতেছে, মনে হচ্ছে আসমান ভাঙ্গা পড়বো। এখানে কয় মাসের বিল লেখছে? ঘরের মধ্যে একটা ফ্যান চলে আর 2টা লাইট, 1550 টাকা কেমনে এলো? আমি তো মোটর চালাই না, এসি চালাই না, কিছু চালাই না, ঘরের মধ্যে টেলিভিশন পর্যন্ত নাই। এটা কি কইতাছে? এত টাকা আসার তো কোনো কথাই না। দেখেন ভাই, অভিযোগ থাকলে অফিসে যান। আপনি কেন উত্তেজিত হচ্ছেন আমার উপর? আপনি যত খরচ করছেন তাই তো লেখা উঠছে এখানে। এখানে বানাই বানিয়ে তো কেউ লিখবে না, তাই না? এখানে তো আমার হাত নাই, আর এটা আমি বানাই না। আরে ভাই, আমি তো একবারও কই নাই যে আপনি আপনার নিজ ইচ্ছা লেখছেন, কিন্তু এত বিল আইবো কেন আমার সেটা বলেন আপনি। 1550 টাকা। আরে ভাই আমার গত মাসে বিল হয়েছে 730 টাকা, তাহলে এই মাসে কিভাবে 1550 টাকা আসে আমার বলেন তো? টাকা কি মগের মূল্য নাকি? যেমনে বলবেন হেমনি দিমু। আমরা মানুষ 2জন, মানুষ 2জন। আমরা গত মাসে যাই ব্যবহার করছি, এই মাসে আমি 15 দিনই ছিলাম না। তারপরে ঘূর্ণিঝড় রেমাল আইসে সবকিছু তছনছ করে লাইছে, সেখানে তো 4 দিন কারেন্ট নাই। তাহলে এই বিলটা কেন আসবে আমার বলেন? আরে ভাই গরম হয়ে তো কোনো লাভ নাই ভাই। আপনি আপনার ঘরের মধ্যে 2 জন থাকেন আর 10 জন থাকেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ বিলটা তো আপনি দিবেন, আপনার বিল আমি দিব নাকি? লাইট জ্বালাচ্ছেন আপনি, ফ্যান চালাচ্ছেন আপনি, তাই বিলও বেশি আপনার। এই বিলের মধ্যে যাই আসছে তাই আপনাকে পে করতে হবে। আর ভাই 2 জন 10 জনের প্রশ্ন কি? আমি তো যা ব্যবহার করবো তাই আসার কথা। তাহলে আপনারা বাড়তি বিল কেন লিখবেন বলেন? আরে ভাই আপনার আজারে ফেজাল শুনে তো আমার লাভ নাই। আমার বিলের কাগজ দেওয়ার দায়িত্ব ছিল, আমি দিলাম, এবার আমি গেলাম। এ ভাই এই শুনেন, এদিকে আসেন। ভাই আপনার সাথে আমি কোনো উত্তেজিত হইতেছি না। তাইলে আপনার সাথে আমি উত্তেজিত হই আমার লাভটা কি? কিন্তু আমার প্রশ্ন হলো এত টাকা কেন আসবে ভাই সেটা বলেন আপনি। আপনি তো অফিসের মানুষ, আপনি তো বিদ্যুৎ অফিসে চাকরি করেন। জি ভাই। এমনটা না যে আপনি অন্য কোথাও থেকে আসছেন। আপনি আমার কথাগুলো একটু ভক্তি দিয়ে শুনেন। গত মাসে আসছে 730 টাকা, এই মাসে কিভাবে 1550 টাকা আসবে আমার সেটা বলেন। ভাই আপনি বেশি খরচ করছেন এই মাসে, এই জন্য বেশি আসছে। আরে ভাই ঘুরি ঘুরি এক কথা বলতেছেন ভাই। বললামই তো ঘরের মধ্যে 2টা লাইট আর একটা ফ্যান ছাড়া কিছুই চালাই না, তাহলে কেন এত টাকা আসবে আমারে বলেন? ভাই এই দায়িত্ব হলো যারা বিল কাটে, শুধুমাত্র তাদের। আমার বিলের কাগজ দেওয়ার দায়িত্ব, আমি বিলের কাগজ দিই। ওই ঘুরি ঘুরি এক কথা বলতেছেন আপনি মিয়া, এটা কোনো কথা? আপনি কি অফিসের বাইরে থেকে আসছেন নাকি, নাকি আপনি গার্মেন্টসের অফিসার? কোনটা? আপনি তো পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করেন তাই না? আরে ভাই উল্টা বুঝেন কেন? একজনের একটা দায়িত্ব, এখন 10 জনের কাজ যদি একজনে করে তাহলে তো সংসার চলবো না, ঠিক আছে? দেখেন ভাই, আপনি আজকে একটা নোটিশ লেখা যান এখানে। আপনি অফিসের মধ্যে গিয়া বলবেন যে ওনার গত মাসে আসছে 730 টাকা, তাহলে এই মাসে কিভাবে 1550 টাকা আসে? ওনার ঘরের মধ্যে 2টা লাইট আর একটা ফ্যান ছাড়া কিছুই চলে না, তাহলে তার কেন এত বিল আসবে? এটা অবশ্যই আপনি অফিসের মধ্যে গিয়া বলবেন। আরে ভাই এতক্ষণ পরে আপনি লাইনে আসছেন, আপনি ওই অভিযোগ দিবেন না আপনার বিল কেন বেশি আসতেছে? আপনি ঘরের মধ্যে কয়টা টিভি চালান, কয়টা লাইট চালান, কয়টা এসি চালান, এই মাসে কত টাকা আসছে, আগের মাসে কত টাকা আসছে, এই অভিযোগটা লিখা অফিসে যান। ওখানে অভিযোগ বক্স আছে, অভিযোগ বক্সে গিয়া অভিযোগ নোটিশটা বক্সে রাখেন। আপনার এটা কেন আসছে তারা আপনাকে সমাধান দিবে। এখন আমি গেলাম ভাই। এই মিয়া দাঁড়ান। আবার কি? তো আমি যদি ওখানে গিয়ে অভিযোগ দেওয়া লাগে তাহলে আপনি কি করতে আসছেন? হ্যাঁ, আমার দায়িত্ব হচ্ছে বিলের কাগজ দেওয়া। ভাই বেশি কথা বলিয়েন না, আমি আপনার বলি। আপনি এখানে আসছেন, আপনারে আমি দুঃখের 2-4টা কথা বলতে পারছি। আপনি আমার অভিযোগটা নিয়ে যান, নিয়ে ওখানে দেন। আর আপনি উল্টা বলতেছেন কেন? আপনি বলতেছেন আমি অফিসে যাইতাম, অফিসের মধ্যে কোনো দাম আছে আমগো? আমরা দিন মজুর মানুষ, আমরা ক্ষেত খামারে কাজ করি, দিন আনি মাদানে খাই, আমগো কোনো দাম আছে? আরে ভাই আমার চুলে কি আর আগুন চলে? আপনাদের যে লোক তাদের পাশে আরো বেশি কারেন্ট, তাদের সাথে তো কথা বলাই যায় না। আপনি আমার অভিযোগ নেন, অভিযোগ নিয়ে ওখানে গিয়ে অভিযোগ দিবেন। ধরেন এত উত্তেজিত হয়ে কোনো লাভ নাই। এখন আপনার অভিযোগগুলো আমি যদি অফিসে গিয়ে দিতে যাই তাহলে তো আমার চাকরি থাকবে না। আর আপনি যেভাবে আরামাইতেছেন, বেশি লাফালাফি করলে আপনার কারেন্টের লাইন কাটি নিয়ে যাবো। হ ভাই আমি তো ওটাই চাই, আমি তো চাই কিভাবে আমার লাইনটা কাইটে চলে যায়, ওটাই আমার দরকার এখন ভাই। আপনি এক কাজ করেন, আপনার কাছে কেসি আছে না, আপনি লাইনটা কাইটে দিয়ে চলে যান গা। আমার আর ভাল লাগতেছে না ভাই, এভাবে আর কয়দিন কোন তো? আমি আর বিদ্যুৎ চালাবো না ভাই, আমার সংসারে অনেক অভাব, নুন আনতে পান্তা পুরায়। এভাবে যদি আমি বিদ্যুৎ বিল দিতে থাকি পরে আমার কিন্তু ভিক্ষা করে খাইতে হইব। আরে ভাই আমি ডেলি কামে 400 টাকা, সংসার মধ্যে চাল ডাল তেল নুন এগুলি টাকা কি আকাশ থেকে পড়ে নাকি? সংসার খরচ আছে 7000 টাকা, 10,000 11,000 তো এখানেই হয়। একটা মানুষের চিকিৎসা ওষুধ খরচের কথা তো বাদই দিলাম, তাহলে এভাবে বলে কি সংসার চলবো? আমার কোন পরে তো ভিক্ষা করে খাইতে হইব আমার। দেখুন ভাই আপনার অভাবের কথা আমাকে বলিয়েন না, আমি বিলের কাগজ দিছি, বিল দিয়েন, আমি গেলাম। আরে এ ভাই, আরে আমার কারেন্টের লাইনটা কাইটে চলে যান ভাই, আমি আর বিদ্যুৎ চালামু না ভাই। সব হইছে এদের ধান্দাবাজি। তগু মতো বিদ্যুৎ কর্মীর কারণে আজকে বিদ্যুতের এই অবস্থা। সাগর বাড়ি আসোস? কি হইছে?
এ দেখ তো, কি দেখমু? গত মাসে আমার কারেন্টের বিল আসছে 730 টাকা, কিন্তু এই মাসে আসছে 1550 টাকা। দেখ তো কি হয়েছে। কি কস দেহি তো। হ তাই তো। দেখছস? তুই ঘরের মধ্যে কি কি চালাস? কে তুই কি জানোস না? আরে বেটা, তুই তো কারেন্টের কাজ করছস, তুই তো মিটার লাগাইছস। দুইটা লাইট আর একটা ফ্যান চালাই শুধু। দুইটা লাইটার একটা ফ্যানে তো 1550 টাকা আসার কথা না? নিশ্চয়ই এর কোনো গাবলাস, বিষয়টা দেখতে তুই হইব। তো ওটাই দেখতে গেছি। আয়, মিটারের সমস্যা নাকি হ্যাগো সমস্যা কিছুই বুঝতেছি না। এখন কি করবো কত? সংসারের কি অবস্থা তুই দেখছস? আর কি কাজ করিস সেটা তো দেখাচ্ছি। কয় টাকা ইনকাম আমার? প্রত্যেক মাসে মাসে যদি আমার 1000 টাকা করে যদি বিলই ভরা লাগে, তাহলে আমার সংসার চলবে কেমনে কত? আমার ওষুধ খরচ আছে 3000 টাকা, এরপরে সংসার খরচ আছে 7000 টাকা, যাবতীয় খরচ আছে আরো 2000 টাকা, এরপর তো চা সিগারেট তো খাওয়াই লাগে। সব মিলিয়ে যদি এত টাকা হয়, আমি কামাই করি কয় টাকা? তাইলে তুই একটা কাজ কর, পল্লী বিদ্যুৎ অফিসে যা একটা অভিযোগ কর। ওরে ভাই, এ এক কথা বারবার শুনতে শুনতে কানটা জ্বালাফালা হয়ে গেছে আমার। ওই হালায় আইছে সেম একই কথা কইতাছে। আমি কইছিলাম হ্যাঁ রে, যে আমার একটা নোটিশ আপনি নিয়ে যান, আমার অভিযোগটা আপনি গিয়া কইরেন। হ্যাঁ, এই দায়িত্বটা নিব না, উল্টা আমার ঝাড়ি দিয়া কইলো কি আমার কারেন্ট কাইটা দিব। তো আমি তো ওইটাই চাই, আমার কারেন্টটা কাইটা দে। আমি আর বিদ্যুৎ চালামু না, এভাবে বিদ্যুৎ বিল দিতে দিতে পরে দেখা গেছে ঘর বিটা বিক্রি করতে হইবা আমার। বাবুরে, এর তো কোনো হেতারও হাত নাই, তোরও হাত নাই, নিশ্চয় কোনো একটা গাবলাস। তুই অফিসে যা। ভাই হুন, তুই আমার ঘরে ইলেকট্রিকের কাজ করছস না? তুই তো মিটার লাগাইছস, তুই ভালো করে মিটারটা চেক দে। আমার মনে হইতেছে কি মিটারের মধ্যে কোনো ঝামেলা আছে। প্রয়োজন আমি তোর 200 টাকা দিমু, যা তুই আমার মিটারটা একটু চেক করে দে। আয়। আরে বেটা, 200 টাকা এটা কি আমার কাজ নাকি? তাহলে কার কাজ? এটা হচ্ছে মিটারের সমস্যা, এটা হেগো কাজ। হেরা আইবো মিটার টিটা চেঞ্জ করিব। তুই আগের বার দিছ 5-6 টাকা দিয়ে মিটার লাগাইছ, এখনো 5-6 টাকা খরচ হবে, এরা মিটার চেঞ্জ করে দিব। তো এভাবে যদি 5-6 টাকা দিতে থাকে, তাহলে এভাবে কয়দিন দিমু ক? কয় বছর এভাবে দিতে হইব? প্রত্যেকবার মিটার কিনি, প্রত্যেকবারই নষ্ট হয়ে যায়। এটা তো হ্যাগো দায়িত্ব, হেরা দিব। হ্যাগো থেকে জিনিসটা কিনছি না, এখন হ্যাগো মিটারে ডিস্টার্ব দিছে, এখন হেরা সমাধান দিব। এখানে তো আমার টাকা খরচ করার কোনো কথাই না। ওরে বাবু রে, তুই অফিসে যা, মিটারটা চেঞ্জ কর, এত বেশি কিছু কইতে পারতাম না। ভাই তুই তাহলে একটা কাজ কর, আমি এই ঘরের মধ্যে মিটার আই না, আমি বড্ড ভুল করিয়া লাইছি। তুই আমার ঘরে ইলেকট্রিকের কাজ করছিস না, তোর হাতেই তো আমি মিটারটা লাগাইছি। এখন যেহেতু বারবার মিটার নষ্ট হইব, ওই মিটারে ভুলভাল বিল উঠবো, এত দায়ভার তো আমি নিতে পারবো না, কারণ আমি গরিব মানুষ, দিন আনি মাতানি খাই। আমার দ্বারা সম্ভব না বিদ্যুৎ রাখা। আমি প্রয়োজনে দোকান থেকে মোম জ্বালামু, স্যারাক জ্বালামু, আগরবাতি জ্বালামু, হারিকেন জ্বালামু, এরপরে আমি আর বিদ্যুৎ রাখবো না। তুই আমার লাইনটা কাটি দে ভাই, আমার আর দরকার নাই। আমি বাইসে থাকতে ঘরের মধ্যে কখনো কখনো আমি এই পল্লী বিদ্যুতের লাইনে রাখবো না, এ বলে দিলাম। আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের 100 টাকা বিদ্যুৎ বিল আসলে তাদের জন্য এটা 1000 টাকার সমান হয়ে দাঁড়ায়, কারণ সবার সামর্থ্য এক নয়। দয়া করে আমাদের বিদ্যুতের ইউনিটের দাম কমান, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে পল্লী বিদ্যুৎ অফিসারদের হাতে গিয়ে পৌঁছায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।